প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কিছু কিছু বাল ছেঁড়া চুল ছেঁড়া রোস্টার বেরিয়েছে। তোর ছেলে দেখো, ছেলে মজা দিচ্ছে, বাবা দিচ্ছে। আরে তোর স্বামী তোকে দেয় না মজা? ও ভাই, আমার ছেলে পেলে থাকলে তুমি আমার মতো মজা করো না। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। আজকে বলতে বাধ্য হলাম, তোরা এরকম করছিস কেন আমাদেরকে নিয়ে? বলবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আজকে আমি এমন একটা মাও ছেলের কথা কমু জাগো দেখে তোমরা নিজেই কনফিউজ হয়ে যাবে কোনটা মাও কোনটা ছেলে। বলেন কি? না মানে এটা মানুষের বাচ্চা না। মানলাম মাও বাবার উপরে পুলাহানের একটু ভালোবাসা বেশি থাকে, কিন্তু এই ভালোবাসা একটু বেশি গভীর হইতেছে না? বিশ্বাস করো এটা রিল নাকি ইমরান হাশমির সিনেমা সেটাই বুঝতে পারছি না। এবার ব্যাপারটা হলো ওরা মাও ছেলে মিলা এইরকম নোংরা নোংরা ভিডিও বানায়, তারপরে এই নোংরা নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তারপরে এই নোংরাম কি ভিডিও নিয়ে রোস্টাররা রোস্ট করে, তারপরে এরা আবার রিপ্লাই ভিডিও বানায়। লজ্জা লাগা দরকার। কিছু কিছু বাল ছেঁড়া চুল ছেঁড়া রোস্টার বেরিয়েছে। ভাবছিলাম রোস্টার এনে সমাজের মধ্যে নিজের একটা সম্মানের পাত্র বানিয়ে তুলবো, কিন্তু এখানে তো কাকিমা বাল ছেঁড়া চুল ছেঁড়া রোস্টার বেরিয়েছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। চুপ কর ছোট। তোর ছেলে দেখো, ছেলে মজা দিচ্ছে, বাবা দিচ্ছে। তোমার ছেলে পেলে থাকলে তুমি আমার মতো মজা করো না। দেখো, আমি এতদিন জানতাম মানুষের ভিতরে শরম বলে একটা বস্তু থাকে, কিন্তু এদের তো তাও নাই। আরে তোর স্বামী তোকে দেয় না মজা? শরম করো। না মানে তোমরা একবার এদের কন্টেন্ট দেখো। না রান্না করবো। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे। বলছি কাকিমা, সত্যিই কি তোমার ছেলে মাছ ভাজা খাইবার চাইতেছে নাকি? না মানে তোমরাই বলো, এইভাবে মাছ ভাজা কে চায়? না রান্না করবো। বলছি মাছ ভাজা তো নর্মাল ভাবে চাওয়া যাইতো, কিন্তু নর্মাল ভাবে চাইলে ভিউজ কোথায় থেকে আসতো? তাই একটা কানের মধ্যে দেবো, মাছের কাটা পিছনে আটকে যাবে। কিন্তু এইসব করার পরে ওদের লজ্জা হয় না, এরা আবার রিপ্লাই করে। তোমার ছেলে পেলে থাকলে তুমি আমার মতো মজা করো না। বলছি ছোটবেলায় তোমরা গরুর দুধ খেয়ে মানুষ হয়েছো নাকি শুয়ার? এদের তোমাদের মধ্যে হতে পারে মাও ছেলে মিলে এরকম ভিডিও বানায়, ওদের বাবা কিছু বলে না? হ্যাঁ বলে তো, এ দেখো। গজরা মোহব্বত वाला বিশ্বাস করো, আজ পর্যন্ত আমি অনেক রকমের ফ্যামিলি দেখছি, কিন্তু ওদের মতো ফ্যামিলি আজকে প্রথম দেখলাম। কি বলবো? না মানে ছেলে ওইদিকে আর স্বামী না। বলছি পুরা ফ্যামিলি কি গাঁজা খাও নাকি বিড়ি খায় সময় কাটিয়ে দাও? রোস্টাররা খুব বড় বড় রোস্টার হয়ে গেছে। বড় আর কোন হইলাম কাকা, আধা মানুষের তখন তোর সাবস্ক্রাইবই কর নাই। দাদা আমাদের ভিডিও নিয়ে তোরা তো খাস রে, নিজের তো অকাত নাই ভিডিও বানানোর, আমরা বানাচ্ছি তোরা সেইটা নিয়ে করে খা। ঠিক বলেছো কাকা, আমাদের ভিডিও বানানোর তো অকাতি নাই, আর তুমি যেটা দেখতেছো এটা তো ভিডিও না, ফটো। এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তোরা এরকম করছিস কেন আমাদের নিয়ে? না মানে তুমি তোমার বরকে নিয়ে এই সব করতে পারো, আর আমরা সামান্য রোস্ট করলেই দোষ। শরম করো, ভগবান সে ডরো। মা ছেলে ভিডিও বানাচ্ছি, মা ছেলেকে নিয়ে তোরা তো কলঙ্কিত করছিস রে। আমরা করিনি, ভেবে দেখ। আমরা করিনি, ভেবে দেখ। না মানে নোংরাম কি করছে ওরা, আর কলঙ্কিত করছে কে? তোরা তো কলঙ্কিত করছিস। ভিডিও করছে এরা, আর কলঙ্কিত করছে কে? তোরা তো কলঙ্কিত করছিস রে। না একবারের মতো তোমরা বইলাই দাও, এই তোমরা যে ভিডিও করতেছ এটা তোমরা তৈরি করো নাই, এটা এআই দিয়ে আমরাই তৈরি করছি। ঠিক আছে? না বলছি স্কুলে যাবি যা, তাই বলে কি স্কুলে যাওয়ার আগেও? ঠিক আছে? অ্যাকচুয়ালি আমারই ভুল, আমি তিয়াগো ভিডিও দেখ পারাইছি। কি বল? মানলাম স্কুলে শিখানো হয় বড়দের সম্মান ও আদর করতে হয়, তাই বলে তুই এটারে এইরকম করে করবি? ঠিক আছে? আজকে এই ভিডিও দেখে বুঝবার পারলাম আসল শিক্ষিত তো ওরাই, আমরা আসলে নামে শিক্ষিত। ঠিক আছে? ভিডিও বানাবে না না। কেন?
তো বলে ভিডিও বানাচ্ছে বলে অনেকজন অনেক কিছু বলছে। এত গালাগালি এবং এত রোস্ট হওয়ার পরে কিছুদিন আগে কাকিমা একটা ভিডিও আপলোড করে, আর সেখানে সে বলে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে এটা তো অনেক আগে চেয়ে নেওয়া দরকার ছিল, যাক জ্ঞান বুদ্ধি হয়েছে তেলে। আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা, অনেকের সমস্যা, তোমাদের অনেক সমস্যা। কেন সমস্যা হবে না তার একটা কারণ দেখবা, যখনই দেখি তখনই সে তোমাদের অনেক সমস্যা। না, সমস্যা তো আমাদের থেকে তোমার বেশি হওয়া দরকার ছিল, কারণ তুমি ওর মা, আর কেমন মা সেটা তুমি জানো। আছে আমার ছেলে গায়ে হাত দেয় বলে তোমাদের সমস্যা, তো ঠিক আছে, তো আমার ছেলে গায়ে হাত দিয়ে আর ভিডিও বানাও। আমার মনে হয় কাকিমা ঠিক মতো বুঝতে পারতেছে না, রাহ আমি বুঝিয়ে দিতেছি। নর্মাল একটা ফ্যামিলিতে তার ছেলে তার মাকে কেমন করে ডাকে, ও মা খেতে দাও তো, আর তোমার ছেলে ঘুরতে গেছিলে? এটাকে শুধু গায়ে হাত দিয়ে বলে না, এটাকে নুমরাম কি বলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা সবাই যে বলছো যে ছেলেকে নিয়ে নোংরামো করছো, নোংরা কোনো মা পারে না, কোনো মা পারে না। এতদিন আমরা এটাই ভাবতাম, কিন্তু তুমি ছেলেকে তো ছাড়াও ছেলের বাবার সাথেও সোশ্যাল মিডিয়াতে কি অবস্থা দেখো, রান্না করতে করতে চলে এলো, আমি যে একটা শুয়েছি সহ্য হলো না। না মানে জাতান্ড সম্মান আসাল কাকার দুদুর সাথে সেটাও চলে গেল। আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি, আমার ছেলে এখন লম্বা হয়েছে। হ্যাঁ, ওর বয়সী ছেলেগুলো এখন অনেক ছোট, কিন্তু একটু লম্বা হয়ে উঠেছে, কিন্তু বুদ্ধি একটুও হয়। কাকিমা বলতে যাইতেছে কাকিমার ছেলে এখনো বড় হয় নাই, তাহলে এটা কি? আফসোস হয় তোমার স্বামী তোমাকে মজা দিতে পারে না। আচ্ছা কাকিমা, তোমার ছেলে যদি এখন পর্যন্ত বড়ই হয় নাই, তুমি তার সামনে এইসব কথা বলছোই বা কেন? আর সে না বুঝে মাথা ঘুরাচ্ছে ভাই কেন? আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি, আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি। ওর বাবা সারাদিন কাজে যায়, কারণ সেই সকালে বেরিয়ে যায়, রাত 10টা 11টা 12টা 12:30 কম বাড়ি ঢোকে না। আবার কোনো কোনো সময় অন্য দোকানেও যেতে হয়, হয়তো সপ্তাহ 15 দিনও হয়ে যায়। তো ওর মা বলতে, ওর বাবা বলতে ছোট থেকে আমি, ওর পাশে কিন্তু আর কেউ নেই। আচ্ছা মানলাম কাকা বাড়তে থাকে না, সময় পায় না, তাহলে এইসব কে করে? লজ্জা লাগা দরকার। একটা সংসারে মা আর ছেলে যদি অন্য পথে চলে যায়, তো বাবাই একমাত্র মানুষ তাদেরকে ঠিক পথে নিয়ে আসে, কিন্তু বাবা তো নিজেই এখানে। তুমি আমরা যেমন ভাবে ভিডিও বানাচ্ছি এভাবে ভিডিও বানিয়ে যাও, চালিয়ে যাও, আমি আজকে ফুল না না না, তুমি একলাই থাকবা কেন, আমরাও তোমাদের পাশে আছি রোস্ট করার জন্য। ফুল সাপোর্ট। কিন্তু একটা কথা ভেবে দেখেছো যে একটা মা ছেলের কোনোদিন ক্ষতি? কাকিমা এবার আমি সিরিয়াসলি একটা কথা কইতাছি, হয়তো তুমি তোমার ছেলের ক্ষতি চাও না, কিন্তু তুমি যেগুলো ভিডিও করতেছ তুমি একবার নিজে দেখো তো, সত্যি ওইগুলো নোংরা না তো? কিন্তু আবার তুমি বলতাছো আমার ছেলে অতটাও বড় হয়ে যায়। তাহলে তোমরা এখন থেকে এইসব করছো, তাহলে ও কি শিখবে? তোমরা যে কাজগুলো করতেছো ও বড় হয়ে সেম কাজই করবে। আর একটা কথা, মা বাবাই হইছে সব থেকে বড় শিক্ষক, মা বাবা ছাড়া আর এই দুনিয়াতে কোনো একটা বড় শিক্ষক ওই হার না, তাই যাই করছো একটু ভেবে চিন্তে কইরো। কথা কি ক্লিয়ার না ভেজাল? তো আজকের ভিডিও এই তৈরি থাক। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করবা, আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিও কেমন লাগছে। তো তোমরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, যদি ফটাফট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার নিজের জায়গায় ঠিক আছি, তারপর কোন কুত্তা কিভাবে ঘেউ ঘেউ করলো সেটা দেখার সময় আমার কাছে তো নেই।